আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে রাজধানীর জাতীয় আর্কাইভে অনুষ্ঠিত হল গবেষণা প্রতিষ্ঠান দেশ ফাউন্ডেশনের বিশেষ টাউন হল বাংলাদেশের ভবিষ্যৎ গবেষণা নির্ভর এই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, জাতীয় নেতৃত্বের সুস্বাস্থ্যই গণতান্ত্রিক ধারাবাহিকতার অন্যতম ভিত্তি। রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে একটি দেশ কিভাবে পরিচালিত হবে তার একটা আমরা ইন্ট্রোডাক্টরি একটা জিনিস খুব সহজভাবে সেখানে তুলে ধরা হয়েছে। 31 দফা যদি আমরা যদি একবার পড়ি, সেটা মনে হবে এটা একটা এই সময়ের জন্য চূড়ান্ত ইস্তেহার, একটা সকল, এটা আমি নির্বাচনী ইস্তেহার বলবো না, এটা একটা চূড়ান্ত ইস্তেহার। যে এখানে যে অঙ্গীকারগুলো করা হয়েছে এটার মধ্যে দিয়ে এটা খুব কঠিন অঙ্গীকার নয়, এখানে কোনো বাগড়ম্বর নয়, যা সম্ভব, যা বাস্তবায়ন করা সহজ হবে, আমাদের যতটুকু সম্পদ আছে এই দিয়ে যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে সেই কথাগুলো এখানে সুন্দরভাবে বলা আছে। অনুষ্ঠানে অংশ নেন একাডেমিক, সাংবাদিক, নীতি গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ পেশাজীবীরা। তাদের সক্রিয় অংশগ্রহণে টাউন হলটি পরিণত হয় একটি অংশগ্রহণমূলক গণসংলাপে।